বাঁশ আর খেজুর পাতায় বাঁধা শহর আলীর জীবন। অভাবের সংসারে একটু কচু আর আলু পুড়িয়ে খেয়েও চলতে হয়েছে তাকে। সেই অভাবের তাড়না থেকেই খেয়ে বেঁচে থাকার জন্য শিখেছিলেন বাঁশ আর খেজুর পাতার তৈরি দৈনন্দিন জীবনের হস্তশিল্প, যা তৈরি করেই চলছে জীবনযোদ্ধা শহর আলীর সংসার। একটা আদান রুটি খায় জীবন বাঁচাইছি। আসলে আমরা সত্যকারই কষ্ট করছি। আমি থাকছি। গাজীপুরের শ্রীপুরে ধনুয়া দক্ষিণপাড়া গ্রামের শহর আলী ছোটবেলা থেকেই সংগ্রামী। বাবার কাছ থেকে শিখেছিলেন বাঁশের কাজ। সেই কাজই আজ তার জীবনযুদ্ধের অস্ত্র। এমনকি জীবনযুদ্ধে কথা বলতে বলতে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এই যোদ্ধা। ক্ষেতের মাটি ফাইটা করে থাকছে, সেগুলা আমরা পুরা দেখাইছি। পায়খানা করা গেলে মনে করছি পায়খানা কষ হয়ে গেছে গা, পায়খানা করা গেলে আসলে পায়খানা হয়ে গেছে গা। এত ওজন শক্তি আসলে আর খানার মতো মিলেই নেই। বাঁশের তৈরি এসব হস্তশিল্প তৈরি করতে প্রথমে বিভিন্ন ধরনের বাঁশ নানান জায়গা থেকে কিনে আনতে হয়। পরে বাঁশের বিভিন্ন অংশ প্রয়োজন মতো কেটে মাটি কাটার টুকরি, মাছ ধরার পলো এবং কুলাসহ গ্রামাঞ্চলের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের হস্তশিল্প তৈরি করেন বলে জানান শহর আলী। পাশাপাশি তার স্ত্রীও তৈরি করেন খেজুর পাতা দিয়ে নকশি ঝাড়ু। স্বামীর অভাবের সংসারে স্বামীর কাজে সাহায্য করতে করতে এখন তিনিও তৈরি করতে পারেন অনেক বাঁশ এবং খেজুরের তৈরি হস্তশিল্প। খাসা জোড়া তিলা দেয় আমি ফেসাই, ওরে টুকরি জোড়া তিলা দেয় ফেসাই, কোলা চালু নেঙ্গে নগে ভাষা বানাই। সারাদিন নিজ হাতে তৈরি এসব জিনিসপত্র বিকেল হলে ব্যতিক্রমী 3 চাকার সাইকেলে সাজিয়ে পায়ে প্যাডেল মেরে ছুটে চলেন গ্রামের পথে। কখনো মুখে, কখনো বা সাইকেলের বেল বাজিয়ে আকৃষ্ট করানো হয় ক্রেতাদের। এভাবেই বিক্রি করেন তার তৈরি হস্তশিল্প। শহর আলীর হাতে তৈরি বাঁশ বা খেজুরের জিনিসপত্র বাজারের তুলনায় কমে কিনতে পেরে বেশ খুশি ক্রেতারাও। মোটামুটি বাজার থেকে একটু কম পেলাম। বাজারে তো আজকের যে দাম যে বৃদ্ধি, এই ঝাড়ুটা বাজারে হয়তো 60-70 টাকা হয়তো। এইগুলি হাতে নিজে তৈরি করে তারপরে ওই টলি দিয়ে গ্রামে গ্রামে ঘুরে রাস্তা বাজার টাজার ঘুরে বিক্রি টিক্রি করে। এই কাজ করে 2 ছেলে 1 মেয়েকে করিয়েছেন লেখাপড়া। তবে বর্তমানে বাঁশের দাম বেড়ে যাওয়ায় আগের মতো আর লাভ করতে পারেন না বলে জানান শহর আলী। এই কাজের প্রতি ভালোবাসা থাকায় বর্তমানে বাঁশের তৈরি এসব জিনিসপত্র তৈরি করেই কোনো রকমের সংসার চালাতে হচ্ছে বলে জানান তিনি। ব্যবসাটা আরেকটু ভালোভাবে করে পরিবার নিয়ে সচ্ছলভাবে চলার জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান শহর আলী। সরকার যদি হেল্প করে বা করে তাহলে আমি এটা কিনানো বানানো ব্যবসা গাড়ির মধ্যে নিয়ে যেভাবে পারি বেশি উন্নতি করব। এই কাজ করে আমাদের মোটামুটি লেখাপড়া, চলাফেরার খরচপাতি এবং সংসারের সকল যত খরচপাতি ওনারা এই কুটির শিল্প থেকেই আমাদেরকে এই দিছে আর কি।